আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অলরেডি বুঝে গিয়েছেন টাইটেল এবং থাম্বনেল দেখে আমি আমার 10 কেজি ওয়েট লস চ্যালেঞ্জের ডে 2তে কী কী খেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমেই সকালে খালি পেটে আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা গুঁড়া খেয়ে নিয়েছি। এটা বিভিন্ন ধরনের হেল্প করে আমাদের বডিতে। এই বিষয় নিয়ে প্রত্যেকটা খাবারের বেনিফিট নিয়ে ধরে ধরে আমি অন্যান্য ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এরপর হচ্ছে আমি ডিটক্সটা খেয়ে নিয়েছি, ডিটক্স ওয়াটারটা। এটাও আমি আমার অন্য একটা ব্লগে বানানো দেখাবো আস্তে আস্তে। দেন যে চিয়া সিড আর ইসবগুলের ভুসিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা খেয়ে নিচ্ছি। এগুলো প্রত্যেকটা খাবারে আমি 30 মিনিট করে গ্যাপ দিয়ে দিয়ে খেয়েছি। এরপর হচ্ছে আমি ঘন্টাখানেক পর ওই দিন হচ্ছে আমার ডিটক্স ছিল, মোনো ডায়েট ছিল, অর্থাৎ যে কোনো এক টাইপের খাবার এবং ওই দিন রান্না করা কোনো খাবার খাওয়া যাবে না এই টাইপের ছিল। যদিও আমি পুরোপুরি ডায়েটিশিয়ানের ডায়েটটা ফলো করিনি, আমি আমার নিজের মতো করে সেম ক্যালোরির মধ্যে খাবার তৈরি করে নিয়েছি। তো আমি 12টার দিকে 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছিলাম। দেন এটা ছিল আমার লাঞ্চ। দুপুরে এখানে ছিল পাট শাক, এখানে 1 কাপের থেকে একটু বেশি ছিল, একটা মিডিয়াম সাইজের শসা। আর এখানে আমি হচ্ছে বিফ কলিজা ভুনা নিয়েছিলাম এবং এটা নিয়েছিলাম পুরোটাই ঝোল ছাড়া। মানে এটা আমি যদি নর্মালি আমার ডায়েটের জন্য রান্না করতাম সেক্ষেত্রে আমি সরিষার তেল দিয়ে রান্না করতাম, বাট যেহেতু বাসার সবার জন্য সহ একসাথে যে খাবারগুলো রান্না করা হয়েছিল তো সেখান থেকে আমি নিয়েছিলাম এবং তেল ঝোল নিইনি, কারণ ঝোলের মধ্যেই কিন্তু মেনলি তেলগুলো থাকে। তো ঝোল ছাড়া যদি আপনারা মাছ বা মাংস যেটাই খান না কেন সেটা সয়াবিন তেলে রান্না করে খেলেও খুব বেশি একটা প্রবলেম নাই। আর এখানে পাট শাকটা আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা আমি রসুন দিয়ে আর বাগার দেইনি। আর দেখলাম যে পাট শাকটা এভাবে সেদ্ধ করেও খাওয়া যাচ্ছে, ভালোই লাগে খেতে, খারাপ না। আর সাথে হচ্ছে শসা, অন্যান্য সময় সালাদ করে নেই, বাট ওই দিন চাকচাক করে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি স্পুন দিয়ে খাচ্ছি, এটার একটা রিজন আছে। এটা হচ্ছে স্পুন দিয়ে খেলে যেটা হয়, অল্প খাবার কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়, মানে খাওয়ার ক্রেভিংটা অনেকটাই কমে যায় স্পুন দিয়ে যদি আপনারা খান। আর আমার যেহেতু ওই দিন মোনো ডায়েট ছিল, কোনো রান্না করা খাবার ছিল না, তারপরেও কিন্তু আমি কিছু রান্না করা খাবার এখানে নিয়েছি। তবে এটা আমি সেই দিনের ক্যালোরি চার্টটা মেনটেন করেই, ক্যালোরিটা হিসাব করেই নিয়েছি। তো এই তো এরপরে ছিল সন্ধ্যার সময় আমি চা খাইনি, কারণ হচ্ছে আমি চিনি ছাড়া বা দুধ ছাড়া ব্ল্যাক টি খেতে পারি না। তো আমি এখানে এই জন্য ব্ল্যাক কফি নিয়েছিলাম এবং আমি 1/2 চা চামচ ব্ল্যাক কফি পানিতে দিয়ে নিয়ে খাচ্ছিলাম। তো কফিটা খাওয়া যায় কিন্তু টিটা খাওয়া যায় না ওইভাবে চিনি ছাড়া। আর জিরো ক্যাল দিয়ে চা খেতে আমি পছন্দ করি না, আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো ব্ল্যাক কফি মেক করা তো খুবই ইজি, এটা আমার মনে হয় যে কম বেশি সবাই জানে। জাস্ট হচ্ছে গরম পানিতে দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে গেল। দেন হচ্ছে আমি ব্ল্যাক কফির সাথে অবশ্যই একটা কুকিজ খাই, যেহেতু কুকিজ খাওয়া যাবে, আপনারা চাইলে বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে কুকিজ নিতে পারেন। সেটা অবশ্যই লেক্সাস যে বিস্কুট আছে ওটা খেতে পারেন 1 প্যাকেট। তো এরপর হচ্ছে রাতের খাবারটা 7:30 থেকে 8টার মধ্যে শেষ করতে হবে। তো আমি এটা 7:30 8টার মাঝামাঝি সময়ে নিয়েছিলাম। এখানে 2 পিস মিডিয়াম টু স্মল সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম, সেই সাথে এটা ছিল পালং শাক এবং এটা ছিল একদম তেল ছাড়া পালং শাকটা আমি ঝোল করে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর সেই সাথে এখানে আমি মিডিয়াম সাইজের একটা শসার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সালাদ করে নিয়েছি। যদি আমাকে কাঁচা লবণটা খেতে নিষেধ করা হয়েছিল, একদম কম পরিমাণে খেতে বলা হয়েছিল, বাট কিছু কিছু জিনিস যেহেতু আমি হচ্ছে একদমই লবণ ছাড়া যদি খাই সেক্ষেত্রে আমি খেতে পারবো না। তো খেতে পারছি না চাইতে কিছুটা দিয়ে খাওয়াটা ভালো। তো এই জন্য আমি সালাদে একটু কিছুটা কাঁচামরিচ কাঁচা লবণ অ্যাড করে খেয়েছিলাম। তো এইভাবেও কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যদি শসাটা আপনারা মেখে সালাদ করে খান, সেই সাথে কোনো ধরনের শাক খান বা কোনো ধরনের সবজি সেদ্ধ খান, সেক্ষেত্রে কিন্তু ভাত খাওয়ার যে একটা ক্রেভিং সেটা কিন্তু থাকবে না। পেঁয়াজ কাঁচামরিচের যে একটা ঝাল মুখে গেলে যে একটা স্পার্ক করে, তো ওইটার জন্য কিন্তু ভাতের ক্রেভিংটা ওইভাবে ওঠে না। তো দেন হচ্ছে রাতে লাস্টে শোয়ার সময় আমি আবারও হচ্ছে ডিটক্স ওয়াটার খেয়ে নিচ্ছি এবং এটার রেসিপিটাও আমি অন্য কোনো ভিডিওতে দিব। যেহেতু এখন হচ্ছে আমি ডে 2তে শুধুমাত্র আমি কি কি খাবার খেয়েছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি, তাই ইন ডিটেলসে খাবারেরগুলো মানে বা কিভাবে আমি খাবারগুলো তৈরি করেছি, কি কি ব্যবহার করেছি ওইটা আর হচ্ছে এখন বলছি না।
তো এটা হচ্ছে আমি 2 বেলা খাচ্ছি। এটা একবেলা খেলেও হবে, ওনারা আমাকে একবেলাই খেতে বলেছিল বিকেল বেলা। তো আমি এটা হচ্ছে সকালে খালি পেটে একবার খাই, আবার হচ্ছে রাতে ঘুমানোর আগে একবার খাই। আমার মনে হয় যে এইভাবে খেলে আমার জন্য এটা ভালোভাবেই কাজ করেছে। তো এটা ছিল সারাদিনে আমার ডে 2 এর খাবার দাবার। মাঝখানে আমি টুকিটাকি কিছু ফল খেয়েছি, যেমন হচ্ছে নাশপাতি খেয়েছি। নাশপাতিটা আমার খেতেও যেমন ভালো লাগে, আবার এটাতে ক্যালোরির পরিমাণও অনেক কম থাকে। তো এটাই ছিল আমার 10 কেজি ওয়েট লস চ্যালেঞ্জের ডে 2 এর খাবারের যে রুটিনটা, সেটা আশা করছি যারা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের কিছুটা হলেও উপকারে আসবে। এই ধরনের আরও অনেক ওয়েট লসের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।